আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদের এই খুশির খবর দিয়ে আমার বক্তব্য রাখতে চাচ্ছি। তা হলো, সাভারের কুখ্যাত মাদক ব্যবসায়ী, মাদক সম্রাট শামীম রেজা কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে। তাকে সাভার মডেল থানা পুলিশ, কক্সবাজার পুলিশের সহায়তায় 2 সহযোগী সহ আটক করেছে। তার এক সহযোগীর নাম ফেরদৌস আহমেদ রাজু, অপরজন রাকিব হোসেন। কক্সবাজার থেকে তাদের সাভার নিয়ে আসা হয়েছে। আজ তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছিল। বিজ্ঞ আদালত তাদের 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন শিল্পী আজ সাংবাদিক সম্মেলনে সাভার ধামরাইয়ে যেসব আসামিদের গ্রেপ্তার করে তাদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। শামীম সম্পর্কে সেখানে বলেছেন, জানেন যে সাংবাদিকদের উপর সংগঠিত চাঞ্চল্যকর যে মামলার তদন্তে যে উল্লেখযোগ্য সাফল্য আমরা অর্জন করেছি আমাদের সাভার মডেল থানা, সেটি আপনাদের জন্য আমি জানাচ্ছি। আসামিদের ধরতে আমরা দেশব্যাপী একাধিক অভিযানের মাধ্যমে সাভার থানা পুলিশ মামলার মোট 11 জন আসামি গ্রেপ্তার করেছে। উল্লেখ্য যে ঢাকা জেলা পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ টিম ও কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় বিশেষ অভিযানিক টিম কক্সবাজার সদর থানাধীন বিমানবন্দর এলাকা থেকে মামলার প্রধান আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ শামীম রেজা, তার সহযোগী মোহাম্মদ ফেরদৌস আহমেদ রাজু ও মোহাম্মদ রাকিব হোসেনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক 7 দিনের পুলিশ রিমান্ড আবেদন সহ আদালতে সোপর্দ করা হয়েছে। আপনারা জানেন 2 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। আর আরেকটি সংবাদ হলো, 9 জুন মঙ্গলবার সাভার বেদেপাড়ার কাঞ্চনপুর থেকে পুলিশকে মারধর করে আসামি রফিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেই রফিকুল ইসলামও তার দলবল সহ গ্রেপ্তার হয়েছে। মাদকের বিরুদ্ধে দৃশ্যত একটা নারা পড়েছে। মাদকের বিরুদ্ধে এই নারায় যেন মাদক বন্ধ হয়ে যায়, সাভার থেকে নির্মূল হয়ে যায়, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। কিন্তু সাধারণ মানুষ একটু আতঙ্কিত হয়েছে। দীর্ঘদিন যাবৎ সাভারের মানুষ বলে জেনেছে এবং মুখ খুলে অনেক সময় বলেছেও, আমরাও বলেছি, এই মাদক ব্যবসার পিছনে এই শামীম একজন সাধারণ মানুষ থেকে একজন বিশাল আকারের দৈত্য দানবে পরিণত হওয়ার পিছনে পুলিশ, ডিবি এবং র্যাবের কিছু দুষ্ট লোকের সহযোগিতা ছিল। শুধু তাই নয়, কিছু দুষ্ট দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং চাঁদাবাজ বা ভাতাখোর সাংবাদিকরাও এর সাথে জড়িত। স্থানীয়ভাবেও অনেক দুষ্ট মহলও এইসব মাদক ব্যবসায়ীদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এদের খুঁজে বের করতে হবে। কিন্তু মানুষ সন্দিহান রয়েছে তারা কতটুকু এই পুলিশ প্রশাসন বা শামীমকে 2 দিন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তা থেকে প্রকৃত তথ্য উদ্ধার করতে পারবে। শামীম একজন সাধারণ মানুষ। সাভারে তার সম্পর্কে অনেক কথা বলেছে। কেউ বলে যে সে মুরগির ফার্মের একটা চাকরি নিয়ে সাভারে এসেছিল, অনেকে বলে যে সে এখানে রিক্সা চালাতো। তারপর শামীমের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অটো ছিনতাই করে, অটো চালককে খুন করে সেই অটো ক্রয় বিক্রয়ের সাথে শামীম জড়িত ছিল। ওখান থেকে শামীম রিক্সা, অটো গ্যারেজের মালিক হয়েছে এবং এই চোরা কারবারিদের সাথে জড়িত। এই শামীমের বিরুদ্ধে সাভার সহ বিভিন্ন থানায় প্রায় 20টি মামলা আছে। এই 20টি মামলার মধ্যে অনেক মামলায় সে ফেরারি আসামি। শামীমের সাভারের রাজাসন, পলানপাড়া, মন্ডলপাড়া এবং সাদাপুর, ইমানদীপুর, গাবতলা, এখানে শামীমের জায়গা সম্পদ আছে, বাড়ি আছে। শামীমের অনেক টাকার মালিক, অনেক অস্ত্রের মালিক। এই 2 দিনের রিমান্ডে পুলিশ কতটুকু তার থেকে আদায় করতে পারবে জানি না, কিন্তু সাধারণ মানুষের দাবি, যারা শামীম থেকে ভাতা খেত, চাঁদা নিত এবং যারা শামীম থেকে চাঁদা নিয়ে তাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে, সে পুলিশ হোক, র্যাব হোক, ডিবি হোক অথবা সাংবাদিক হোক, রাজনীতিবিদ হোক, তাদের তালিকা জনসমক্ষে প্রকাশ করে তাদের মুখোশ উন্মোচন করে দিন যে এরাই আসলে মাদকের কথা মঞ্চে বলে, মাদকের কথা কাগজে বলে, কিন্তু তার মাদকের পৃষ্ঠপোষকতা করে। তারা শামীমকে দৈত্য দানবে পরিণত হতে সহযোগিতা করেছে। আমরা চাই ভদ্রবেশী মানুষের, এই সুশীল বেশি মানুষের মুখোশটা উন্মোচন হোক। এই সাভার এলাকা থেকে মাদক চিরতরে নির্মূল হোক এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হোক। এই বিএনপি সরকার ক্ষমতায় এসেই বলছেন যে তারা চাঁদাবাজ, মাদক এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ মানুষকে উপহার দিবেন। কিন্তু সেই আশারাই, সেই প্রত্যাশা করি
কিন্তু সেখানে একটি সন্দেহ হয়ে যায়। শামীম যেভাবে তাকে দেখা গেছে বিভিন্ন ভিডিওতে, ছবিতে, তাদের খুব ভালো মুডে দেখা গেছে, এবং তাকে যে হাইয়েস্ট গাড়ি দিয়ে নেওয়া হয়েছে, অত্যন্ত নতুন নতুন অত্যাধুনিক হাইয়েস্ট গাড়ি দিয়ে নেওয়া হয়েছে, মনে হয় কোনো রাজকীয় ভাবে তাকে কোর্টে নেওয়া হয়েছে এবং আনা হয়েছে। এটা নিয়ে মানুষ সন্ধান যে এই পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার থেকে কতটুকু কি আদায় করতে পারবেন এই 2 দিনের রিমান্ডে। এটা নিয়ে মানুষ সন্দিহান এবং শামীম শীঘ্রই ফিরে আসবে এই হিসেবে মানুষ আতঙ্কিত। মানুষ কিন্তু রাজাসন এলাকায়, পলামপাড়া এলাকায় বা মন্ডলপাড়া এলাকায় গেলে বোঝা যায়, চাপাইলেও গেলে বোঝা যায়, বা একটু খোঁজ নিলে জানা যায় শামীম কত বড় আকারের সন্ত্রাসী। অনেকের বক্তব্য সে ইয়াবা নিজেই তৈরি করে এবং তার কাছে প্রচুর পরিমাণে অস্ত্র রয়েছে। এটা খতিয়ে দেখতে হবে। আশা রাখি মানুষের প্রত্যাশা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূরণ করবে এবং সত্যটা উন্মোচন করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।